তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই এবং এই চ্যানেল থেকে সমস্ত রকম ফোর্সের জব আপডেট দেওয়া হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনের সামনে রয়েছে, তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে ভারতীয় বায়ুসেনার থেকে একটা নতুন ভ্যাকান্সি বেরিয়েছে এবং এই নোটিশের মাধ্যম দিয়ে, এটা কিন্তু ফেক নোটিশ না, একদম পুরোপুরি অরিজিনাল নোটিশ, এবং এই নোটিশের মাধ্যম দিয়ে আমরা জানবো কতগুলো পোস্ট, কীরকম ভ্যাকান্সি এবং তার সঙ্গে সঙ্গে কত কোয়ালিফিকেশান লাগছে, কোন ক্লাস পর্যন্ত কোয়ালিফিকেশান লাগছে, ঠিক আছে, কত দৌড় লাগবে, কত মাঠ করতে হবে, এবং সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করবে না। এবং একটা ভ্যাকান্সিটা আমি লাস্টে বলবো যে কত টোটাল পোস্টের ভ্যাকান্সি আসছে, তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করো না। তো প্রথমেই আমার হাতে দেখো একটা আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ভ্যাকান্সি, যেটা কিনা 8ই জুলাই অর্থাৎ আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে। 8ই জুলাই থেকে শুরু হচ্ছে 2024, এবং ফর্মটা চালু থাকবে হচ্ছে 28শে জুলাই 2024 পর্যন্ত। তো এবং এই ফর্মে দেখো, আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা দেখে নিতে পারো। আহ, এবং এবং এখানে যে ডেট, যে বয়সের যে এজ লিমিট, যেটা কত লাগে, তোমরা সবারই মনে তোমাদের প্রশ্ন যে এজ লিমিট কত লাগে। তো এখানে দেখো নোটিশে দিয়ে দিয়েছে যে 3ই জুলাই 2004 থেকে 3ই জানুয়ারি 2008, এবং এদের মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এই ফর্মটার ক্ষেত্রে যোগ্য। এবং দেখো এখানে দিয়ে দিয়েছে যে 3ই জুলাই, যে 2ই জুলাই 2004 তার কিন্তু হবে না, ঠিক আছে, এই ডেটটার মধ্যেই কিন্তু থাকতে হবে। এবং এটার এজ লিমিট হচ্ছে কত, 17.5 থেকে 21 বছর পর্যন্ত। 17.5 থেকে 21 বছর পর্যন্ত এটা সম্পূর্ণ অগ্নিবীরের মাধ্যমে, অর্থাৎ এয়ারফোর্স অগ্নিবীরের মাধ্যমে নিয়োগ করা হবে। তো আমি স্ক্রল করছি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এবং আরেকটা কথা, এবং এখানে অনেকের হাইট নিয়ে কোশ্চেন থাকে যে হাইট কীরকম লাগবে। এখানে দেখো পুরোপুরি মেল ক্যান্ডিডেটের হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, মেল ক্যান্ডিডেটের হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, এবং ফিমেল ক্যান্ডিডেটদের হাইট হচ্ছে ফিমেল হচ্ছে 147 সেন্টিমিটার, ঠিক আছে। তো তোমরা আহ, আমি স্ক্রল করছি, তোমরা আস্তে আস্তে দেখো। এবং এর কিন্তু চেস্ট লাগবে, অর্থাৎ 77 তোমাকে নর্মাল, এবং ফুলিয়ে তোমাকে 5 ফোলাতে হবে, অর্থাৎ 77 তোমার যদি নর্মাল চেস্ট থাকে এবং 5 তোমাকে কিন্তু ফোলাতে হবে, ঠিক আছে। তো তারপরে পরই দেখা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এর ক্ষেত্রে কোয়ালিফিকেশানটা কী লাগবে, তোমাদের মনে সকলেরই প্রশ্ন যে কোয়ালিফিকেশানটা কী লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোয়ালিফিকেশান যেটা লেখা আছে, যে তোমরা যে কোনো ডিপার্টমেন্ট থেকে হতে পারো, সায়েন্স হতে পারো কিংবা আর্টস হতে পারো, এটা XY ক্যাটাগরিতে ভাগ করে নেবে ওরা। সায়েন্স হলে পারে 50%-এর উপরে, এবং যারা মিনিমাম, এবং যারা আর্টসের দিক থেকে আছে মিনিমাম 50%, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কিন্তু 50%-এর উপরে পেতে হবে, তারপরে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করার যোগ্য। তাহলে 10+2 অর্থাৎ 12 ক্লাসের মার্কশিট দিয়ে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ হবে। এবং তারপরে আরও ডিটেলস আমি আস্তে আস্তে জানাচ্ছি তোমাদের। 10+2 দিয়ে দিয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারা আলাদা ডিপার্টমেন্টে যাবে, এবং যাদের হচ্ছে আর্টস ডিপার্টমেন্ট তারা আলাদা ডিপার্টমেন্টে যাবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ইংলিশে কিন্তু 50% থাকতেই হবে, 12 ক্লাসে ইংলিশে 50% থাকাটা বাধ্যতামূলক, এখানে কিন্তু লিখেই দিয়েছে। এবং তার পরবর্তী আমি আস্তে আস্তে তুলছি, তোমরা দেখতে থাকো। এবং আরেকটা যে বিষয়, যে CBSE বোর্ডের ছেলেরাও চান্স পাবে কিনা, এবং অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে বাইরের যে সমস্ত সেন্ট্রালি যে সমস্ত যেমন CBSE বোর্ড আছে, এইসব বোর্ডের মাধ্যম দিয়ে কিন্তু এই ফর্মটা কিন্তু তারা ছাড়তে পারবে। এবং এখানে যে কোশ্চেন হবে, মানে অর্থাৎ কীরকম প্রসেসে এই ভর্তিটা চালু হবে, প্রথমে তোমাদের পরীক্ষা হবে, কম্পিউটার বেসিস পরীক্ষা হবে, তারপরে হচ্ছে মাঠ হবে, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে। এবং যেটা বলে দিয়েছে এখানে, যে যারা হচ্ছে এক্সাম, অনলাইন যারা এক্সাম দেবে, তাদের হচ্ছে 0.25 করে এক একটা প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং কিন্তু হবে। এবং আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল বিষয় সবারই কাছেই, যে বেতন কীরকম থাকবে। এ দেখো এখানে লিখেই দিয়েছে, যে ফার্স্ট ইয়ার তোমার 30,000 টাকা বেতন দেবে, সেকেন্ড ইয়ার 33, থার্ড ইয়ার 36, এবং ফোর্থ ইয়ার 40। এবং রিস্ক অ্যালাউন্স হ্যাড্ডাব্যাডা যেগুলো আছে, রিস্ক অ্যালাউন্স এবং আরও অন্যান্য বিষয় যেগুলো আছে, সেগুলো কিন্তু এখান থেকে কাটা যাবে। এবং তার পরবর্তীতে আমি তুলছি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আচ্ছা, কারোর যদি, এবং এর মধ্যে কারোর যদি এনসিসি করা থাকে, অর্থাৎ এনসিসি ABC, কারোর যদি এনসিসি করা থাকে, সে এনসিসি সার্টিফিকেট অনুযায়ী সে কিন্তু ছাড় পাবে।
ঠিক আছে, ছাড় পাবে। তো দেখতে থাকো তোমরা এটা। আচ্ছা, এরকম আরেকটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস, যে মাঠ অর্থাৎ ফিজিক্যালে, ফিজিক্যালে কীরকম লাগবে। এর হচ্ছে ১৬০০ মিটার দৌড়, যেটা কিনা হচ্ছে 6 মিনিট। ওই দিন মেল ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 7 মিনিট, সরি, মেল ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 7 মিনিট এবং ফিমেলদের জন্য হচ্ছে 8 মিনিট। ঠিক আছে। তো তার পরবর্তীতে পুশ আপ আছে 1 মিনিটে 10 সিট পুশ আপস 1 মিনিটস, এগুলো আছে রিম্যাক্স, অর্থাৎ কত কত মাঠে নাম্বার হবে সেইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এবং ক্যান্ডিডেটদের কী কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই ফর্মের মাধ্যম দিয়েও কিন্তু সেটা বলে দিয়েছে। ওই জন্য আমি আস্তে আস্তে ফর্মটা তুলছি। পুরোপুরি একদম পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখে নিতে পারো। এবং এটা আমি বলে দিচ্ছি একবার যে ভ্যাকান্সি কীরকম দেবে। ঠিক আছে, এটা বলে দিই আমি যে ভ্যাকান্সি কীরকম থাকছে। টোটাল এখানে ভ্যাকান্সি থাকবে ৩৫০০, ৩৫০০ প্লাস ভ্যাকান্সি থাকবে, গ্যারান্টেড ৩৫০০ প্লাস পুরোপুরি ভ্যাকান্সি থাকবে এখানে, পুরোপুরি ৩৫০০ প্লাস ভ্যাকান্সি থাকবে। প্রথমে হবে হচ্ছে অনলাইন এক্সাম, তারপরে হবে হচ্ছে ফিজিক্যাল, তারপরে হবে হচ্ছে মেডিকেল, তারপরে তোমাদের জয়নিং হবে। ঠিক আছে, এরকম ধরনের প্রসেসের মাধ্যম দিয়েই কিন্তু তোমাদের এটা রিক্রুটমেন্টটা নিয়োগ হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে, এবং এটা কিন্তু 8 তারিখ থেকেই শুরু হচ্ছে। ঠিক আছে, তো তোমরা জলদি জলদি যাও এবং ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আবার পরের ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আরও সুন্দর সুন্দর জব রিলেটেড এরকম ভিডিও আপনাদের কাছে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।